তো এখন দেখো ব্রুমস এক্সপেক্টেন্সি থিওরি। হ্যাঁ, ব্রুম ব্রুম হলো একজন বিজ্ঞানী, ব্রুম সরি মনে করো ব্রুম একজন ব্যক্তির নাম আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো ওই লোকটা কী করছে যে এই থিওরিটা দিছে। ওই জন্য বলতেছি ব্রুমস এক্সপেক্টেন্সি থিওরি। আচ্ছা, তো এই তো আচ্ছা, তো এই থিওরিতে কি মূলত তিনটা গুরুত্বপূর্ণ উপাদান থাকে, মানে প্রধান তিনটা উপাদান থাকে। একটাকে বলা হয় ভ্যালেন্স, একটাকে বলা হয় এক্সপেক্টেন্সি, আর একটা বলা হয় ইনস্ট্রুমেন্টালিটি। মানে ইনস্ট্রুমেন্ট থেকে ইনস্ট্রুমেন্টালিটি, আর এক্সপেক্ট থেকে এক্সপেক্টেন্সি। হ্যাঁ, মানে এগুলো তো আর মানে ফ্যাব্রিক অ্যাপারেল এগুলোর মতো না যে স্যার ক্লাসে বারবার উচ্চারণ করে আমাদের মুখস্থ হয়ে যায়। এগুলো তো স্যার একবার জাস্ট উচ্চারণ করে, ওই জন্য শব্দগুলোর সাথে অত পরিচিত না। যদি আমাদের পরিচিত শব্দ, তাও বেশি উচ্চারণ করি না দেখে ওরকম বাজে উচ্চারণ হচ্ছে। যাই মাইন্ড করার কিছু নাই আসলে। তো যাই দেখো, এই থিওরিটা আসলে কী বলে? এই থিওরিটা বলে যে মানুষের প্রত্যাশার উপর নির্ভর করে মানুষ কী হয়, মোটিভেটেড হয়। অর্থাৎ একজন মানুষের প্রত্যাশা কি কম বেশি কিন্তু হতে পারে। তার মানে একজন মানুষের প্রত্যাশা কম না বেশি, এর উপর নির্ভর করে মানুষ কী হয়, মোটিভেটেড হয়। অর্থাৎ মনে করো যার প্রত্যাশা বেশি সে বেশি মোটিভেটেড হয়ে কাজ করে, আর যার প্রত্যাশা কম তাই সে কম পরিমাণে মোটিভেটেড হয়ে কাজ করে। যেমন একজনের মনে করো প্রত্যাশা হলো পাস করতে পারলেই হলো, আরেকজনের টার্গেট হলো যে আরেকজনের প্রত্যাশা হলো CG4 পাওয়া। তাহলে যার CG4 পাওয়া টার্গেট তাই কি বেশি মোটিভেটেড হবে, কারণ আমরা যত বেশি মোটিভেটেড হবো তত বেশি কাজ করতে পারবো। তার মানে যে এই থিওরিটা আসলে বোঝাচ্ছে যে মানুষের মানে একটা মানুষ কতটুকু মোটিভেটেড হবে তার নির্ভর করে হলো মানুষের প্রত্যাশার উপরে। হ্যাঁ, এখন কিছু দেখো, রি রিওয়ার্ড, হ্যাঁ মানে পুরস্কার, এর কিছু রিওয়ার্ড, পুরস্কার বা আউটকাম। হ্যাঁ, রিওয়ার্ড সম্পর্কে তোমাকে জানতে হবে। রিওয়ার্ড মানে কি? পুরস্কার, মানে বিভিন্ন কারণে আমরা পুরস্কার পেতে পারি। মনে করো একজন স্টুডেন্ট হিসেবে তুমি ভার্সিটিতে ভালো রেজাল্ট করছো, তাহলে তোমাকে কি পুরস্কার হিসেবে একটা কি সনদ দেবে, একটা সনদ অর্থাৎ কাগজ দিবে আর কি। কিন্তু ইন্ডাস্ট্রিতে তুমি যদি ভালো কিছু করো, হ্যাঁ, তাহলে তোমাকে পুরস্কার হিসেবে হয় টাকা দিব অথবা তোমাকে প্রমোশন বা পদোন্নতি দিব। হ্যাঁ, তো আমাদের আইটি তার মানে বুঝতেছে আমাদের ইন্ডাস্ট্রি বেসড পড়াশোনা আর কি। এখন দেখো সেলস কোটা মানে কি? নির্দিষ্ট একটা টার্গেট। যেমন মনে করো যে কি একদিনে তোমাকে কী করতে হবে, 50টা টি শার্ট বিক্রি করতে হবে। তাহলে তোমার টার্গেট কি যে একদিনে 50 পিস টি শার্ট বিক্রি করা, এটা হলো তোমার টার্গেট। আর এই টার্গেটটাকে বলতেছে সেল কোটা। তাহলে তোমার সেল কোটা বলতে কী বোঝাচ্ছে যে একদিনে তোমাকে 50 পিস টি শার্ট বিক্রি করতে হবে, এটা হলো তোমার সেলস কোটা বা টার্গেট। হ্যাঁ, এখন তুমি যদি টার্গেট ফুলফিল করতে পারো, এই টার্গেটটা তো তুমি অর্জন করতে পারো, হ্যাঁ মানে ফুলফিল করতে পারো, তাহলে কি তুমি পুরস্কার পাবা, মানে পুরস্কার হিসেবে তুমি টাকা পাবা। কোম্পানি থেকে তোমাকে 50, 100, 800, 600 যা টাকা দেয় দিবে আর কি। তার মানে এটা হলো সেলস কোটা। যে এই সেলস কোটা মানে নির্দিষ্ট পরিমাণ পণ্য তুমি যদি বিক্রি করতে পারো তাহলে তুমি কি টাকা পাবো আর কি, মানে বোনাস হিসেবে টাকা পাবা। এখন দেখো ইফোর্ট আর একটা পারফরমেন্স। ইফোর্ট মানে কি? প্রচেষ্টা, মানে চেষ্টা করা আর কি। পারফরমেন্স মানে কি? কার্যক্ষমতা, মানে কাজ করার ক্ষমতা আর কি। তো যত বেশি ইফোর্ট দিবা তোমার কাজ করার কার্যক্ষমতা তত ভালো হবে, মানে তুমি কাজটা তত ভালোভাবে করতে পারবে, মানে ইফোর্টটাই মেইন। তো যত বেশি ইফোর্ট দিবা তোমার কাজের পারফরমেন্স তত ভালো হবে। এখন দেখো ব্যালেন্স বলতে বোঝাচ্ছে তোমার কাছে রিওয়ার্ড অর্থাৎ পুরস্কারের গুরুত্ব আছে কি নাই, মানে তুমি পুরস্কার পেতে চাও কি চাও না, মানে তোমার কাছে পুরস্কারের গুরুত্ব আছে কি নাই। মানে যেমন ওই যে একজন কী করলো সেলস কোটা বিক্রি করলো, সেলস কোটা অর্জন করলো, তার মানে আমার পুরস্কারের নেশা আছে যে আমি যদি সেলস কোটা করি তাহলে আমি পুরস্কার পাবো, মানে পুরস্কার হিসেবে টাকা পাবো। আর একজনের না আমার কোনো পুরস্কারের প্রতি নেশা টেশা নাই, আমার দরকার নয় টার্গেট পূরণ করা, 50 পিস আছে আমি যে পিস বিক্রি করতে পারি করলাম, এরকম। হ্যাঁ, তার মানে পুরস্কারের প্রতি আমার লোভ আছে কি নাই, হ্যাঁ এটাই আমরা বলতেছি ব্যালেন্স। তো যার পুরস্কারের প্রতি আছে, তো পুরস্কারের প্রতি লোভ থাকতেও পারে নাও পারে। এখন দেখো এক্সপেক্টেন্সি মানে প্রত্যাশা, তাই না? এক্সপেক্টেন্সি বলতে বোঝায় যে ইফোর্ট যত বেশি হবে তোমার পারফরমেন্স তত ভালো হবে, মানে এক্সপেক্টেন্সি বলতে এটা বোঝায় যে তুমি যত বেশি ইফোর্ট দিবা তোমার কাজের পারফরমেন্স তত বেশি ভালো হবে। আর ইনস্ট্রুমেন্টালিটি বলতে বোঝায় যে আচ্ছা, তুমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ টার্গেটকে হিট করতে পারো তাহলে তুমি রিওয়ার্ড পাবা। হ্যাঁ, মানে নির্দিষ্ট পরিমাণ টার্গেট হিট করা মানে কি? নির্দিষ্ট পরিমাণ টার্গেট যদি মানে পূর্ণ করতে পারো তাহলে তুমি কি পুরস্কার পাবা। এই তো এখন তোমাকে এই থিওরিটা ডিসক্রাইব বা বর্ণনা করতে বলবে। তো এই ব্রুমস মানে এই থিওরিটা কী বলে যে একজন মানে ব্যক্তি মোটিভেটেড হয় তার কি এক্সপেক্টেন্সি মানে প্রত্যাশার উপরে
নির্ভর করে। আর এই তিনটা উপাদান, এই থিওরিতে এই তিনটা মেইন উপাদান থাকে। আর এই তিনটা মেইন উপাদানের গুণফলকে আমরা বলি মোটিভেশন। এখন ভ্যালেন্স, ওই যে সব কিছু বাংলাতে বলছি যে ভ্যালেন্স বলতে বোঝায় কতটুকু গুরুত্ব আছে। আর ভ্যালেন্সের মান হলো কি -1 থেকে +1 পর্যন্ত। এ দেখো I1 উদাহরণ কিন্তু অবশ্যই দিতে হবে, পরীক্ষায় কিন্তু উদাহরণ দিতে হবে। হ্যাঁ, I1 টু অ্যাচিভ সেলস কোটা, মানে ওই যে আমি সেলস কোটা কী করতে চাই, অর্জন করতে চাই। কারণ কি, আমি ওই যে রিওয়ার্ড বা পুরস্কার পেতে চাই। তার মানে কি, আমি পুরস্কার পেতে যাচ্ছি, তার মানে পুরস্কারের প্রতি আমার একটা লোভ আছে। এটাই বুঝেছি যে ব্যালেন্স মানে কি, পুরস্কারের প্রতি লোভ আছে কি নাই। তার মানে তোমার এখানে কি পুরস্কারের প্রতি লোভ আছে, এই উদাহরণ দ্বারা বোঝাবা, উদাহরণ দিলে মার্ক পাওয়া বেশি। এখন দেখো এক্সপেক্টেন্সি, ওটা বলছি যে দেখো এখানে কী এখানে বিশ্বাস করা হয় যে ইফোর্ট যত বৃদ্ধি পায় পারফরমেন্স তত ভালো হয়, এটা তো জানোই। হ্যাঁ, আর এর মান কত হয় 0 থেকে 1 পর্যন্ত। এখন দেখো ওই যে কী বলছি যে ইফোর্ট যত বেশি হয় পারফরমেন্স তত ভালো হয়। I ডু ওভার টাইম, ওভার টাইম মানে কি, মনে করো ওভার টাইম মানে ওভার মানে অতিরিক্ত সময়, অতিরিক্ত আর ওভার মানে সময়, টাইম মানে সময়, তাই না। মনে করো তোমার ডিউটি 8 ঘন্টা, তুমি যদি 9 ঘন্টা করো, তার মানে কি 1 ঘন্টা বেশি করলা, ওই 1 ঘন্টাকে বলতেছি আমি ওভার টাইম। তো ওভার টাইম করলে তুমি কিন্তু এক্সট্রা টাকা পাবা। তো তুমি যদি I ডু ওভার, যদি তুমি ওভার টাইম করো তাহলে কি তোমার টার্গেটকে তুমি পূরণ করতে পারবা। তুমি তোমার টার্গেট কী করতে পারবা, পূরণ করতে পারবা। আর টার্গেটটা তোমাকে কে দিছে, তোমার কোম্পানির বস দিছে মনে করো। এই তো তার মানে এখানে কী বলছে, আমি যদি ওভার টাইম করি, তার মানে ওভার টাইম করতেছো, তার মানে তুমি ভালো একটা ইফোর্ট দিতেছো। ইফোর্ট দিলে তোমার কি পারফরমেন্স ভালো হবে। পারফরমেন্স ভালো হিসেবে কি তুমি তোমার টার্গেটটা পূরণ করতে পারছো আর কি। মানে মনে করো যে 500 পিস শার্ট তৈরি করতে, তোমার টার্গেট কি, যে মনে করো টার্গেট হলো 50 পিস টি শার্ট বিক্রি করবে, টি শার্ট তৈরি করা। মনে করো টি শার্ট তৈরি করা, এখন 50 পিস টি শার্ট তুমি কিন্তু মনে করো তোমার ডিউটি 8 ঘন্টা, তুমি কিন্তু 8 ঘন্টা কাজ করলে তুমি তোমার টার্গেট পূরণ করতে পারবে না। ওই জন্য তুমি কী করলা, 1 ঘন্টা মনে করো বেশি কাজ করলা, তাতে 1 ঘন্টা ওভার টাইম করলা, করে তুমি তোমার টার্গেট পূরণ করলা। এটাকে আমি বুঝাইছি যে তুমি তোমার এই পর্যন্ত বেশি হবে, তোমার পারফরমেন্স হতে ভালো হবে। এই তো যেহেতু ওভার টাইম করছো অবশ্যই টাকা পয়সা পাবা, ফ্রি ফ্রি আর করাবে না কোম্পানি। তো যাই দেখো এখন ইনস্ট্রুমেন্টালিটি, এটার দ্বারা এখানে কি, এখানে বিশেষ করা হয় যে তুমি যদি টার্গেটকে হিট করতে পারো, তো টার্গেটকে ফুলফিল করতে পারো, তাহলে কি তুমি কী পাবা, পুরস্কার পাবা। তো দেখো এই যে ইফ আই ক্যান মেক 50 পিস টি শার্ট, মনে করো এখানে 50 পিস টি শার্ট তৈরি করা হলো তোমার ফুয়াদ খান। তো যাই দেখো এখানে 50 পিস টি শার্ট তৈরি করা হলো তোমার টার্গেট। তুমি যদি 50 পিস টি শার্ট তৈরি করতে পারো, মানে টার্গেট পূরণ করতে পারো, তাহলে তো তোমাকে কোম্পানি থেকে পুরস্কার দেওয়া হবে। এখানে 2000 টাকা তোমাকে বোনাস দেওয়া হবে। এটাই বুঝাইছি, আশা করি পারবা।